আমার ভাইয়েরা, নরাদম ফিরাউন যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ধ্বংস করার জন্য, মূসা আলাইহিস সালামের নাম পৃথিবীর মানচিত্র থেকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য যখন তার লক্ষ লক্ষ সৈন্যবাহিনী নিয়ে যখন আমাদের পয়গম্বর মূসা আলাইহিস সালামকে যখন পিছন থেকে তাড়া করেছিল, আক্রমণ করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে আক্রমণের হাত থেকে সাগরের পথে, সাগরের মধ্যে রাস্তা বানিয়ে মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরিত্রাণ দান করে দিলেন। সেই সাথে ঈমানদারদেরকে যারা পৃথিবীতে নিশ্চিহ্ন করবার জন্য সৈন্যবাহিনী নিয়ে ফিরাউন নরাদম যেইভাবে মূসা আলাইহিস সালামের পিছনে ছিল, আল্লাহ তাআলা ফিরাউনকে সবচাইতে বড় শক্তিশালী, সবচাইতে বড় দুশমনকে আল্লাহ তাআলা সেদিন ধ্বংস করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম পরিত্রাণ পেয়েছে। মূসা আলাইহিস সালাম মুমিন, আল্লাহর একজন পয়গম্বর, তার অনুসারীদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম পার হয়ে গেলেন। কিছুক্ষণের মধ্যেই যখন ফিরাউন নরাদম যখন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচার, যখন সে মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য অগ্রসর হলেন, সাগরের মধ্যে তৈরি করা আল্লাহ তাআলার সেই অলৌকিক কুদরতের রাস্তা দিয়ে যখন পার হওয়ার জন্য চেষ্টা করলেন, আল্লাহ তাআলা ফিরাউনের মতো নরাদম, ফিরাউনের মতো ভ্রান্ত ভ্রষ্ট গুমরাহিকে আল্লাহ তাআলা সাগরের মধ্যে চুবিয়ে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই দিনটাও ছিল মুহররমের দিন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে মদিনায় গেলেন, দেখলেন মদিনার মানুষ রোজা রাখে, ইহুদিরা রোজা রাখে। সাহাবীদেরকে বললেন, তোমরা কি জানো ইহুদিরা কেন এই দিনে রোজা রাখে? তোমরা জানো নাকি? সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে ইহুদিরা রোজা রাখে এই জন্য, তারা তো মূসা আলাইহিস সালামকে পয়গম্বর মানে, নবী মানে, তাদের নবী মূসাকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের দিনে ফিরাউনের মতো গোমরা স্বৈরাচারীর হাত থেকে আল্লাহ নাজাত দিয়েছিল। এই জন্য শুকরিয়া দান হিসাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা জানায় দেয়, ইয়া রাসূলুল্লাহ, এই জন্য ইহুদিরা আজকের এই দিনে রোজা রাখেন। নবীজি বললেন, সুন্দর কথা, কিন্তু আমরাই তো মূসা আলাইহিস সালামের সবচাইতে সত্য অনুসারী। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, আল্লাহর তাওহীদকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সমস্ত নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করি এবং তাদের আদর্শকে আমরা অনুসরণ করি। অতএব বোঝা গেল আমরাই হলাম মূসা আলাইহিস সালামের সবচাইতে শ্রেষ্ঠ অনুসারী। তাহলে আমরাও রোজা রাখবো। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমলটা কেমন হয়ে গেল? আমলটা কাফেরদের সাথে, ইহুদিদের সাথে আমাদের আমলটা মিশে যাচ্ছে কেমন? পয়গম্বর বললেন, এই জন্য আমরা আগামীতে এই আশুরার আগের দিনও সিয়াম পালন করব। অতএব ইহুদিরা রোজা রাখবে একটি আর আমরা রোজা রাখবো দুইটি রোজা রাখার মাধ্যমে একটি হবে মূসা আলাইহিস সালামের সেই পরিত্রাণের শুকরিয়া আদানের রোজা, আরেকটি হলো কাফির সম্প্রদায়ের ইহুদিদের মতো ভ্রষ্ট জাতির বিরুদ্ধাচরণের রোজা। অতএব মুহররম মাসের একমাত্র বিশুদ্ধ আমল হচ্ছে দুইটি রোজা। কয়টি রোজা? দুইটি রোজা। আলহামদুলিল্লাহ, আমরা যারা রাখতে পেরেছি আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আদায় করি। যারা রাখতে পারি নাই, ইনশাআল্লাহ সহি নিয়ত করি আগামী বছর যেন ইনশাআল্লাহ আমরা সকলেই যেন এই আশুরার দিনের রোজা রাখতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলেন আমিন। আমার ভাইয়েরা, গত দুটি আলোচনাতে আমরা শুনেছিলাম
কিভাবে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তর পর্যন্ত আনা হলো, আমরা এই ইতিহাস সবাই শুনেছি। সংক্ষিপ্ত আকারে আমি শুধু বলি, যখন মুয়াবিয়ার শাসন চলতেছিল, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন শেষ হয়ে যাওয়ার পর তিনি যখন অন্তিম সময়ে বৃদ্ধ হয়ে গেছেন, অসুস্থ মৃত্যুর অবস্থা, তখন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্ধান্ত নিলেন, আমার ইন্তেকালের পরে আমার সন্তান ইয়াজিদ যেন পরবর্তী খলিফা নিযুক্ত হয়। ইয়াজিদের নামটা ঘোষণা করে দেওয়ার পর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় নিলেন। তখন ইয়াজিদ বসরাত কুফায় উপস্থিত ছিলেন না, তিনি দামেস্কে একটা কাজে ছিলেন। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর শহীদ হত্যা এই মৃত্যুর পরে যখন তার লাশ দাফন কাফন সম্পন্ন হয়ে গেল, তারপরে ইয়াজিদ যখন ফিরে আসলো কুফায়, লোকেরা বলে দিল, ইয়াজিদ আপনার বাবা পরবর্তী খলিফা হিসাবে আপনার নামটাকেই বলে দিয়েছেন। মনে রাখবেন, সেই সময় পর্যন্ত ইয়াজিদের কাছ থেকে কোনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ প্রকাশ পায় নাই। ইয়াজিদ রাষ্ট্র ক্ষমতায় খেলাফতের দায়িত্ব নিলেন। নেওয়ার পর তিনি তার খেলাফত ঘোষণা দেওয়ার পরে কুফার মধ্যে মোটামুটি তার প্রচার প্রসার শুরু হয়ে গেল। বসরাতে প্রচার প্রসার শুরু হলো। মদিনার এদিকে গভর্নর ছিলেন আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেখানেও খবর পৌঁছায় গেল। এইভাবে যখন খবর পৌঁছায় গেল, ইয়াজিদ চিন্তা করলো, যতক্ষণ পর্যন্ত যেহেতু নবীর বংশধর, নবীর কলিজার টুকরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখনো জীবিত আছে, হুসাইন যতক্ষণ পর্যন্ত আমার খেলাফতকে বাইয়াত গ্রহণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমার রাজত্ব, আমার খেলাফত সুপ্রতিষ্ঠিত হবে না। এই মর্মে তিনি মদিনাতে চিঠি লিখলেন। 5 জন সাহাবী, গত আলোচনাতে আমি বলেছি, আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এই 5 জনের কাছ থেকে তারা ইয়াজিদ ক্ষমতার স্থায়িত্ব করবার জন্য, ক্ষমতাকে পাকাপোক্তা করবার জন্য এই 5 জনের কাছ থেকে বাইয়াত গ্রহণ করতে চাইলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসলেন। মদিনার গভর্নর বোর্ডে সিদ্ধান্ত হলো, তখন ইয়াজিদের মাঝ থেকে যখন বহির্প্রকাশ পেল সে ইসলামের শরিয়া মোতাবেক রাষ্ট্র পরিচালনার জায়গা থেকে দূরে সরে গেছে। ইয়াজিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করা সম্ভব হবে না। ইয়াজিদ তার একউচ্চ ক্ষমতাকে প্রতিষ্ঠিত করবার জন্য সাহাবায়ে কেরামের আদর্শকে ভুলে গিয়ে তার ব্যক্তি আদর্শ মতদর্শকে বাস্তবায়ন করার জন্য তিনি চেষ্টা করতেছেন। হুসাইন বললেন, না, আমরা ইয়াজিদের খেলাফত মেনে নিতে পারি না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে মক্কার পথে চলে গেলেন। বাধা দিলেন সাহাবীরা, আপনার যাওয়ার প্রয়োজন নাই, কারণ আপনি এখানেই থেকে যান। এমন হতে পারে আপনাকে ওই কুফার লোকেরা যেই চিঠি লিখেছে আপনার বাইয়াত গ্রহণ করবে, আপনার সাথে তেমনি আচরণ করতে পারে যেমন আচরণ আপনার বাবার সাথে করেছিল। বলেন নাউজুবিল্লাহ। আপনার বাবাকে যেইভাবে নির্মমভাবে হত্যা করেছে, কুফার লোকেরা আপনার কাছে বাইয়াত নিতে চাই, ইয়াজিদের শাসন মানবে না। আপনি এই কথা বিশ্বাস করেন না। এই কথা বিশ্বাস করে আপনি সেখানে গেলে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। অনেক লম্বা ঘটনা আমার ভাইয়েরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে রওনা দিলেন, ইয়াজিদের সাথে কথা বলবেন, কুফায় যাওয়ার জন্য। অনেক লম্বা। সেখানে মুসলিম বিন আকিলকে আগে প্রেরণ করেছিলেন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার চাচাতো ভাই মুসলিম বিন আকিল যখন কুফাতে উপস্থিত হলেন, বহু লোক, যাদের সংখ্যা ছিল 12,000-এর উপরে, এই মানুষগুলো মুসলিম বিন আকিলের হাত ধরে হুসাইনের পক্ষে বাইয়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। বাইয়াত যখন গ্রহণ করেছে, মুসলিম বিন আকিল চিন্তা করলো যে না, কুফার মানুষ তো এখন ঠিক আছে, কুফার মানুষ তো আসলেই চায় যে আমরা বাইয়াত গ্রহণ করি হুসাইনের কাছে। তিনি চিঠি লিখলেন হুসাইনের কাছে। চিঠি লেখার পর ওই চিঠি হুসাইনের কাছে পৌঁছালো। এর মধ্যে মুসলিম বিন আকিল যে বাইয়াত গ্রহণ করেছে, এই কথা তদানীন্তন কুফার
যেই নরাদম কুফার যেই গভর্নর ছিল সে ছিল উবাইদুল্লাহ বিন জিয়াদ। তিনি খবর পাইলেন যে মদিনা থেকে একজন ব্যক্তি, মক্কা থেকে একজন ব্যক্তি এসেছে, তার কাছে দলে দলে মানুষ বাইয়াত নিতেছে হুসাইনের পক্ষে। তারা কি করলো? মুসলিম বিন আকিলকে শহীদ করে দিল নির্মমভাবে। বলেন নাউজুবিল্লাহ। মুসলিম বিন আকিলকে যখন শহীদ করা হয়, তিনি একজন সাহাবীর কানে কানে বললেন, হাই, আমার সাথে এই আচরণ করা হলো, আমাকেই শহীদ করে দেওয়া হলো। এদিকে হুসাইন তো তার সৈন্যবাহিনী নিয়ে, হুসাইন তো তার পরিবারের লোকজনকে নিয়ে তিনি তো বাইয়াত গ্রহণের জন্য কুফাতে আসতেছেন, কুফায় অগ্রসর হচ্ছেন। না জানি আমার সাথে যেই আচরণ করা হলো, আমার ভাই ইমামুল মুরসালিনের, ইমামুল খাতামুন নবীন মুহাম্মদুর রাসূলুল্লাহর কলিজার টুকরা নয়নের মণি হুসাইনের সাথেও কি তারা এই ব্যবহার করে কিনা? কিন্তু সেই চিঠি আর হুসাইনের কাছে পৌঁছায় নাই। আমার ভাইরা, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা দিলেন। ইতিমধ্যে যখন তিনি বসরার একটি জায়গাতে যখন পৌঁছালো, যেই জায়গাটা কারবালা নামে পরিচিত, এই কারবালার ময়দানে অনেক ঘটনা আছে আমার ভাইরা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এখানে উপস্থিত হলেন, রাত্রিবেলায় ৯ মুহররম স্বপ্ন দেখলেন। তিনি খুব শীঘ্রই রাসূলের কাছে চলে যাচ্ছেন। ঘুম থেকে জাগ্রত হলেন। বোনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন জিজ্ঞাসা করলেন, কি হলো ভাই, আপনার কি হয়েছে? আপনি কেন চিন্তিত পেরেশানি, ঘুম থেকে কেন উঠে গেলেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার জিজ্ঞাসা করার পরে জবাব দেয়, কিছুক্ষণ খুব শীঘ্রই, খুব তাড়াতাড়ি আমি আমার নানার কাছে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। বোনের বুঝতে বাকি রইল না যে আমাদের ভাইকে বুঝি শহীদ করে দেওয়া হবে, হত্যা করে দেওয়া হবে। বোন কান্নাকাটি মাতুম শুরু করলেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বোনকে বললেন, সাবধান, তুমি মাতুম করবা না, তুমি কান্না করবা না। ইসলামের জন্য যেই নবীজি তার জীবনকে বিলীন করে দিয়েছেন, ইসলামের জন্য আমিরুল মুমিনিনরা যেইভাবে জীবনকে উৎসর্গ করে দিয়েছেন, আজকে যদি ইসলামের পক্ষে বাইয়াত নেওয়ার কারণে যদি আমি হুসাইনকেও যদি শহীদ করে দেওয়া হয়, কোনো কিছুই হবে না। ইসলামের জন্য আমরা আমাদের জীবন দিতে তৈরি আছি। বলেন সুবহানাল্লাহ। বোনেকে মাতুম পর্যন্ত করতে দিলেন না। অথচ আমার ভাইরা, আজকের এই মুহররমের দিনে যারা আদর্শ ছেড়ে, রাসূলের আদর্শ ছেড়ে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে যেই সমস্ত ব্যক্তিরা এইরকম ভাবে চিন্তা ভাবনা করে, যেইভাবে তারা চিন্তা ভাবনা করে যে আমরা হুসাইনের কাছে বাইয়াত গ্রহণ করতে চাইলাম, হুসাইনের উত্তরসূরি হইলাম, উত্তরসূরি হয়ে আমরা ইসলামের জন্য অনেক কিছু করব। এই জন্য তারা আশুরার দিনে কি করে? অনেক দৌড়াদৌড়ি করে, মাতুম করে, মিছিল করে, সিন্নি করে। তারা বুঝাইতে চায় আমরাই হুসাইনের সবচাইতে বড় অনুসারী। অথচ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজে তার বোনকে মাতুম করতে নিষেধ করেছেন। আমার ইন্তেকালের পরে তুমি কান্নাকাটি করবে না, তুমি মাতুম করতে পারবে না। অর্থাৎ মাতুম করা ইসলামের কোনো বিধানে নাই। কথা কোন ঠিক না বেটি? এজন্য নির্মমভাবে হুসাইনকে ফজরের নামাজ হুসাইন জামাত শুরু করে দিলেন। বর্ণনা করা হয় উবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষ থেকে যেই সৈন্যবাহিনী প্রেরণ করা হয়েছিল, ওই সৈন্যবাহিনীর সাথে ইয়াজিদের নির্দেশনা মতে যেই সৈন্যবাহিনী প্রেরণ করা হয়েছিল হুসাইনকে গ্রেপ্তার করার জন্য, আমার ভাইরা, হুসাইনকে গ্রেপ্তার করার জন্য যেই সৈন্যবাহিনী এসেছিল, ওই সৈন্যবাহিনী হুসাইনের ইমামতিতে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করলেন। নামাজ যখন হয়ে গেল, এবার ঘোষণা আসলো যে না, আমরা আপনাকে ইয়াজিদ পর্যন্ত পৌঁছাইতে দেব না, আপনাকে মদিনাতে ফিরেও যেতে দেব না, মক্কাতে ফিরেও যেতে দেব না, আপনার নিরাপত্তার জন্য অন্য কোনো দেশেও আপনাকে যেতে দেব না, বরং আমরা আপনার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। বলেন নাউজুবিল্লাহ। সেখানে অনেক সাহাবীরা ছিলেন। আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে নবীর কলিজাকে, নবীর কলিজার টুকরা যার কপালের মধ্যে, ঠোঁটের মধ্যে, যার দেহের মধ্যে নবীজির অসংখ্য গণিত চুমো পড়েছে,
সেই নবীজিকে ধ্বংস করবার, নবীজির বংশকে ধ্বংস করবার জন্য যখন তারা এই যুদ্ধ ঘোষণা করেছিল, আমার ভাইয়েরা অনেকেই দ্বিমত পোষণ করলো, রক্তক্ষয়ী যুদ্ধের প্রয়োজন নাই, হুসাইন যদি ইয়াজিদের শাসনকে মেনে নেয় তাহলে এখানে এই বিষয়টা শেষ হয়ে যাক। কিন্তু আমার ভাইয়েরা, প্রত্যেক জামানায় মুমিনের কাছে, প্রত্যেক জামানায় বাদশাদের চারপাশে কিছু পাতি নেতা থাকে, কিছু দুর্লভ জনগোষ্ঠী, কিছু স্বৈরাচার থাকে, যারা কখনোই নেতাদেরকে ভালো হতে দিতে চায় না। তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ নরম হলেও এবার এইভাবে সেমার এসে ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল যে না, শত্রুকে শিকারীকে হাতে পেয়ে ছেড়ে দেওয়ার সুযোগ নাই, এই সুযোগ আর কোনোদিন পাওয়া যাবে না, হুসাইনকে শহীদ করে দেওয়া হোক। বলেন নাউজুবিল্লাহ। হুসাইনকে শহীদ করে দেওয়া হলো। কি নির্মমভাবে শহীদ হয়েছে আপনারা জানেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট কোলের শিশু ছিল আলী আসগর আব্দুল্লাহ। তাকে যখন কোলে করে, মায়ের বুকের দুধ শুকিয়ে গিয়েছে, পানির কোনো ব্যবস্থা ছিল না, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছোট্ট শিশুকে কোলে করে যখন তিনি নদীর দিকে চলে গেলেন পানি পান করানোর জন্য, নরাদম মুনাফিকের দল তখন তীর নিক্ষেপ করে একজন সুযোগ্য বাবার কোলে তার বংশধর সন্তানকে, 6 মাসের শিশুকে তীরবিদ্ধ করে হত্যা করে দিলেন। বলেন নাউজুবিল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে ফিরে নিয়ে আসলেন। স্ত্রী জিজ্ঞাসা করলেন, আমার সন্তান কি পানি পান করেছে? আমার সন্তান কি পানি পান করতে পেরেছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে, একজন বাবা তার সন্তানের ব্যাপারে তার স্ত্রীকে বলতেছেন যে আমাদের সন্তান এমন অমীয় সোদা পানি পান করেছে, আমাদের সন্তান এমন পানি দুনিয়া থেকে পান করেছে যেই পানির জন্য আর কোনোদিন আমাদের সন্তানের আর পিপাসা লাগবে না, আমাদের সন্তান শহীদের মর্যাদা অর্জন করেছে। বলেন সুবহানাল্লাহ। নির্মমতার একটি শেষ আছে আমার ভাইয়েরা, লম্বা ঘটনা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে 1000 যুবকের মতো শক্তি নিয়ে যুদ্ধ করতে করতে শত শত মুনাফিকদেরকে যখন পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিলেন, এক পর্যায়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্লান্ত হয়ে পড়লেন। তিনি জমিনের মধ্যে বসে পড়লেন। জমিনের মধ্যে যখন ক্লান্ত হয়ে বসে পড়ছেন, এইবার একজন করে চিন্তা করে হুসাইনকে শহীদ করে দেওয়া হোক, কিন্তু কেউ সাহস পায় না। আহারে, আমরা কিভাবে হুসাইনকে শহীদ করে দেই? কিভাবে হুসাইনের গর্দানের মধ্যে আমাদের এই তরবারি চালাই? যেই হুসাইন নবীজির এত মহব্বতের, এত ভালোবাসার ছিল, এত আদরের টুকরা ছিল, সেই হুসাইনের গলায় আমরা কেমনি তরবারি চালাই? কেউ তরবারি চালানোর সাহস পাচ্ছে না। ইতিমধ্যে আমার ভাইয়েরা সীমার বলল যে না, পরিস্থিতি অন্যদিকে চলে যাচ্ছে, হুসাইনকে যদি এভাবে দীর্ঘ সময় যদি আমরা দিয়ে দেই, হয়তোবা আমাদের মনের পরিবর্তন হয়ে যেতে পারে, হয়তোবা আমাদের সৈন্যদের মনের পরিবর্তন হয়ে যেতে পারে, আমাদের সৈন্যরা হয়তো হুসাইনের পক্ষ নিয়ে যেতে পারে। সেমার আর দেরি করলেন না, তার তরবারি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লার মধ্যে যখন গলার মধ্যে ছুরিকাঘাত করলেন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা দেহ থেকে আলাদা হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। সোনালী যুগের ক্ষমতা, রাসূলের পরিবারের সেই সোনালী যুগকে এইভাবে যখন দেহ থেকে কল্লাটা আলাদা করে দেওয়া হলো, সীমার তার তরবারি দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটাকে এরকম খুঁচিয়ে খুঁচিয়ে বলতেছে, হুসাইন তুমি বাইয়েত নেবে না? হুসাইন তুমি বাইয়েত গ্রহণ করবে না? হুসাইন তোমার বাইয়েত গ্রহণ করার স্বাদ কি এখন মিটে গেছে? বলেন নাউজুবিল্লাহ। এই কাজ অন্য কেউ করার সাহস পায় নাই, এই কাজ করেছে মিস্টার সীমা। আমি বলতে চাই আমার ভাইয়েরা, এই সীমারের গোষ্ঠী পৃথিবীতে যতদিন থাকবে, এই সীমারের বংশধর পৃথিবীর মধ্যে যতদিন জীবিত থাকবে, ততদিন পর্যন্ত নিরহ জনগোষ্ঠীর উপর খিলাফত প্রতিষ্ঠিত করবার জন্য, দ্বীনে ইকামত প্রতিষ্ঠা করবার জন্য মুমিনরা যখনই কোনো কর্মসূচি দেবে, মনে রাখবেন এই সীমারের বাচ্চারা কখনোই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনকে তারা দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হতে দেবে না। কথা কোন ঠিক কিনা?
আজকে আমাদের বাংলাদেশের কথাই যদি বলি, কি হচ্ছে সব? আমরা কি স্বাধীনতার 50 বছর পরে এরকম দৃশ্য দেখতে চাই? আমরা এমন দৃশ্য দেখতে নারাজ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু আগেই আমাদের ব্যাপারে স্পষ্ট আকারে বলে দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকেই আমি আল্লাহ তাআলা উত্তম উম্মত হিসাবে ঘোষণা করেছি, তোমরাই পৃথিবীর শ্রেষ্ঠ উম্মত। কারণ তোমাদের দায়িত্ব হচ্ছে প্রধানত দুইটা। কয়টা দায়িত্ব? প্রধানত কয়টি দায়িত্ব? সবাই বলেন, কয়টি দায়িত্ব? প্রধানত দুইটি দায়িত্ব। কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। তোমরাই বেহতার উম্মত, তোমরাই শ্রেষ্ঠ মানুষ যদি তোমরা দুইটি দায়িত্ব পালন করতে পারো। এক নম্বর হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ, দুই নম্বর হচ্ছে ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দিবে। সৎ কাজ প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, মানুষের অধিকার সুনিশ্চিত করার জন্য তোমরা মানুষকে সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজ করবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, আর যারা সৎ কাজ করে না, অসৎ কাজ করবে, যারা অসৎ কাজের বাধা দেবে। দুই নম্বর দায়িত্ব তোমাদের। কয়টা দায়িত্ব? দুইটা। সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। অর্থাৎ সৎ কাজ আল্লাহ তাআলার প্রদত্ত নির্ধারিত যেই সৎ কাজগুলো আছে, একজন মানুষ যদি দায়িত্ব পায়, দায়িত্বের ব্যাপারে আমরা কেউ দায়িত্বহীন নই। রাসূল বলেছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লু রায়াতিন মাসউলিন। তোমরা প্রত্যেকেই দায়িত্ববান, আর তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে তোমাদেরকে কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। আমার দায়িত্ব কি? আপনার দায়িত্ব কি? এই পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার দ্বীন প্রতিষ্ঠিত না হবে, আল্লাহ তাআলার খেলাফত প্রতিষ্ঠিত না হবে, যতক্ষণ পর্যন্ত ইসলামী সমাজ ব্যবস্থা সমাজে জারি না হবে, রাষ্ট্রের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইসলাম জারি না হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের দায়িত্ব হচ্ছে ইসলামের পক্ষে, আমাদের হক প্রতিষ্ঠা করার পক্ষে আমাদের জীবন বাজি রেখে হলেও আমাদেরকে ইসলামের জন্য কাজ করতে হবে। আমরা তৈরি আছি সকলে ইনশাআল্লাহ? আমাদের শুধু মুখে বললে হবে না, আমাদের কিছু ফজিলত সামনে রেখে আমাদের সেইভাবে জীবন যাপন করতে হবে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনুল কারীমের মধ্যে বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ তাআলা যাদের অভিভাবক হয়ে যায়, যারা আল্লাহ তাআলার বন্ধু হয়ে যায়, আল্লাহ যাদের ওলি হয়ে যায়, যারা আল্লাহ তাআলার ওলি হয়ে যায়, তার মানে যারা আল্লাহর ওলি হবে, ঈমানদার হবে, তাদেরকে আল্লাহ তাআলা সকল অন্ধকার থেকে আল্লাহ তাআলা আলোর পথ দেখিয়ে দিবেন। সুবহানাল্লাহ। অন্যদিকে যারা কুফরি করবে, ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। যারা কাফেরদের অনুসরণ করবে, কাফেরদের যারা বন্ধু হবে, ইসলামের বিপক্ষে যাদের তরবারি চলবে, অস্ত্র চলবে, মনে রাখবেন তারা কখনোই আল্লাহ তাআলার পথ পাবে না, বরং তারা আলোর পথ থেকে, দ্বীনের পথ থেকে অন্ধকারের পথেই তারা নিজেদের জীবন কাটাবে। বলেন নাউজুবিল্লাহ। একেবারে স্পষ্ট দুইটা বিষয়। যারা আল্লাহ তাআলার বন্ধু হবে, ঈমানদার হবে, তারা কখনোই অন্যায়কে সাপোর্ট করতে পারে না। তারা থাকবে হকের পক্ষে, তারা থাকবে সত্য ন্যায় অধিকার প্রতিষ্ঠার পক্ষে, তারা কখনো বাতিলের পক্ষে যেতে পারে না। আজকে আমার ভাইয়েরা, আমার বাবাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করতে পারি না, আমার মাকে যদি কেউ গালি দেয় আমি সহ্য করতে পারি না, আমার যদি নেতাকে কেউ গালি দেয় আমি সহ্য করতে পারি না। কিন্তু যখন আমাদের কলিজার টুকরা, আমাদের নয়নের মণি মুহাম্মদ রাসূলুল্লাহকে যখন গালি দেয়, তখন এক শ্রেণীর মুসলমান ব্যতীত আর কোন মুসলমান এই গালির বিরুদ্ধে কোনো স্লোগান দেয় না, ঠিক কি না? সাতেমে রাসূল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী মানে না,
আল্লাহকে আল্লাহ মানে না, অমুসলিম অন্য ধর্ম গ্রহণ করেছে, কোনো সমস্যা নাই, আল্লাহ তাআলা বিচার করবেন। কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিয়ে যারা কটূক্তি করবে, ওই খাতেমে রাসূলদের এই দুনিয়াতে বেঁচে থাকার কোনো সুযোগ নাই। একজন পুলিশ কিভাবে, একজন এসপি কিভাবে এই কথা বলতে পারে? নবীজির আদর্শ, নবীজির আদর্শের সৈনিক আবু বকর তার শ্বশুর হওয়ার জন্য, নবীজির প্রাণপ্রিয় হয়ে থাকার জন্য, নাজাতের ওসিলার জন্য নিজের মেয়েকে পয়গম্বরের সাথে বিবাহ দিয়েছিলেন। সেটা সেই জামানায়, সেই সময়ের কথা। একজন পুলিশ কিভাবে বলে যে আমি ইসলামের অনেক কিছুই পছন্দ করি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়টাকে আমি ঘৃণা করি, এই রকম কাজ যদি এই সমাজেও কেউ করে আমি তাকে হত্যা করে দেব। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই জামানায় থাকতো আমি তাকে হত্যা করতাম। বলেন নাউজুবিল্লাহ। আজকে এরকম কথা বলেও তারা কিভাবে রাষ্ট্রের মধ্যে থাকে? আজকে এরকম কথা বলেও তারা কিভাবে রাষ্ট্রের পুরো দায়িত্ব নিয়ে থাকে? তার মানে আমরা মুসলমান ভুলে গেছি। আমরা মুসলমান মুখে বললেও আমাদের অন্তর থেকে এইটা আসে না যে আমাদের নবীকে নিয়ে কটূক্তি করার দায়ে ওই খাতেমে রাসূলের এই পৃথিবী থেকে বেঁচে থাকার কোনো সুযোগ নাই, এই পৃথিবীতে বেঁচে থাকার তার কোনো অধিকার নাই। কতক্ষণ ঠিক না বেঠিক? কিন্তু আমরা বেখবর, আমরা বেখবর ঘুমন্ত জাতিতে পরিণত হয়েছি। আর কত ঘুমাবেন? একটু সজাগ হন। আর কত ঘুমাবেন? আপনার এই জীবন শেষ হয়ে যাবে, আমার এই জীবন শেষ হয়ে যাবে। কিন্তু আমার জীবনটা যদি এমন শেষ হয় যে আমার মৃত্যুতে মানুষ আলহামদুলিল্লাহ বলেন, কথা বলেন, আমার মৃত্যুর পরে যদি কেউ মৃত্যুর খবর শুনে যদি বলে আলহামদুলিল্লাহ, এই কথা যদি বলে, বলেন তো আমি কি জান্নাতে যাওয়ার অধিকারী হতে পারবো? বলবেন হুজুর জান্নাতে যাওয়ার সার্টিফিকেট ওই আলহামদুলিল্লাহ বলনেওয়ালার কি আসে যায়? জান্নাত তো আল্লাহ দেব। কিরকম বলে না অনেকেই? তাইলে শুনে যান, বুখারী শরীফের হাদিস। পয়গম্বর বলেন, একজন ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আর মানুষ যদি তাকে নিয়ে শুধু নিন্দা করা শুরু করে, মানুষ যদি তার মৃত্যুতে আনন্দিত উল্লাসিত হয় আর যদি আলহামদুলিল্লাহ শব্দ যদি বলে, ওই মানুষটা সরাসরি আল্লাহর জাহান্নামের অধিকারী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। যদি মৃত্যুবরণ করে তার প্রেক্ষাপটে তার পরিবর্তে জীবিতদের দোয়া আলহামদুলিল্লাহ নয়, বরঞ্চ জীবিতদের দোয়া হচ্ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কেউ মারা গেলে তো সমবেদনা হয়ে, শোকাহত হয়ে ইন্না লিল্লাহি পড়বে, কিন্তু তার পরিবর্তে যদি কারো মৃত্যুতে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, বলেন তো দেখি ওই মৃত্যু ব্যক্তিটা সফল নাকি ওই মৃত্যু ব্যক্তিটার জীবন বৃথা? তার জীবনটাই বৃথা, কারণ তার মৃত্যুতে মানুষ আনন্দ উল্লাসিত হয়। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য জীবনে কিছু করুন, জীবনকে কিছু করে আল্লাহ তাআলার সামনে নিয়ে হাজির করুন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতে স্পষ্ট আকারে বলে দিয়েছেন, পৃথিবীতে একটা দল হবে হিজবুল্লাহ, আরেকটা দল হবে হিজবুশ শাইতান। হিজবুল্লাহ যারা হবে তারা হবে আল্লাহ তাআলার সৈনিক। তারা আল্লাহর হুকুমকে, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর হুকুমকে সারা দুনিয়ায় ছড়িয়ে দেওয়ার জন্য তারা জীবন বাজি রেখে আল্লাহর রাস্তায় তারা জিহাদ করবে। আল্লাহু আকবার বলেন। আর দ্বিতীয় নম্বর যারা হিজবুশ শাইতান, তারা পদে পদে কারণ অকারণে সুযোগের সন্ধানী হয়ে মুসলমানদের বিরুদ্ধাচরণ করে ওই সমস্ত কুলাঙ্গারেরা সব সময় শয়তানের রীতিনীতিকে, আদর্শকে প্রতিষ্ঠাতা করবার জন্য মুসলমানদের বিরুদ্ধে তারা যুদ্ধ ঘোষণা করবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত।
যারা আল্লাহ তাআলার সৈনিক হবে, যারা ইমানদার হবে, ইমানদার যুদ্ধ করবে আল্লাহর জন্য, ইমানদার যুদ্ধ করবে নবীর জন্য, ইমানদার যুদ্ধ করবে হাসান হুসাইনের আদর্শকে বাস্তবায়ন করার জন্য, ঠিক কিনা? আর যারা কাফের শয়তানের অনুসারী, তারা যুদ্ধ করবে আল্লাহর বিরুদ্ধে। কিভাবে? আল্লাহর হুকুম তাদের ভালো লাগবে না, আল্লাহ তাআলার হুকুম হালালকে তাদের হালাল মনে হবে না, হারামকে তারা হারাম মনে করবে। রাষ্ট্রের মধ্যে তারা যদি ক্ষমতায় থাকে, সমাজের মধ্যে যদি ক্ষমতায় থাকে, অর্থাৎ তার যতটুকু ক্ষমতার সীমানা আছে ওই সীমানা থেকে সে চেষ্টা করবে মুসলমানদেরকে, আমি ইসলামের বিধিবিধানকে যেন এই সমাজে ইসলামপন্থীরা মাথা নাড়া দিয়ে উঠতে না পারে, যে কোনো কৌশলে তাদেরকে দমন পীড়ন নির্যাতন করে মুসলমানদেরকে দমিয়ে রাখবে। বলেন নাউজুবিল্লাহি মিন যালিক। অথচ বহু আগেই আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, সূরাতুন নাহল 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আমি সমস্ত নবী রাসূলকে প্রধান 2টা দায়িত্ব দিয়েছি। প্রধান 2টা দায়িত্ব তারা পালন করতে গিয়ে নবীরা ব্যক্তি জীবনে কোনো ধরনের গুনাহ করেন নাই। সুবহানাল্লাহ বলেন। ব্যক্তি জীবনের সমস্ত নবী রাসূলগণ মাসুম, আলহামদুলিল্লাহ বলেন। গুনাহ যাদেরকে স্পর্শই করতে পারেন নাই, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটাই ছোটবেলা থেকে সমাজের মধ্যে এত আদর্শের সৈনিক ছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর নবুয়তি পাওয়ার 40 বছর পর্যন্ত সামাজিক জীবনে, পারিবারিক জীবনে মুহাম্মদুর রাসূলুল্লাহর সার্টিফিকেট ছিল, তিনি ছিলেন একজন আল্লাহ তাআলার বিশ্বাসী বান্দা, আল আমিন। বলেন সুবহানাল্লাহ। সেই আল আমিন যখন সমাজের মধ্যে যখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হলো, আল্লাহর পক্ষ থেকে নবুয়তি পেলেন, আর আল্লাহ হুকুম করে দিলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আপনি আপনার নিকটে আত্মীয়দেরকে দ্বীনের কথা বলেন, নসিহত করেন, দ্বীনের তাওহীদের কথা তাদেরকে জানায় দেন। আমার ভাইয়েরা, হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ হুকুম দিলেন, পাহাড়ের পাদদেশে গেলেন, কওমের লোকদেরকে জানায় দিলেন, ডাকলেন, আর ডাকার পরে তাদেরকে একটা উদাহরণ দিলেন, আমি যদি এখন তোমাদেরকে বলি এই পাহাড়ের পিছনে সৈন্য তৈরি হয়ে আছে, যে কোনো মুহূর্তে তোমাদেরকে আক্রমণ করবে, তোমরা কি এই কথা বিশ্বাস করবে? সমস্ত উপস্থিতি জনতা বলল, মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ কখনো মিথ্যা বলতে পারে না, মুহাম্মদ তো সত্যবাদী, তিনি বললে আমরা বিশ্বাস করব। আল্লাহর পয়গম্বর সাথে সাথে প্রকাশ করলেন, আল্লাহ তাআলা আমাকে নবী হিসাবে নির্বাচন করেছেন, আর আমার উপর এক আল্লাহর হুকুম পালন করার জন্য, এক আল্লাহর তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আমাকে নবী হিসাবে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুনতে দেরি, প্রতিবাদ করতে দেরি হয় নাই। শুনেছে মাত্র নবীজি তাওহীদের কথা বলেছে, লাহাব দাঁড়িয়ে গেল। আবু লাহাব দাঁড়িয়ে বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ লিহাজা জামাতানা, হে মুহাম্মদ তুমি কি ধ্বংস হয়ে গেছো? এই জন্য কি আমাদেরকে তুমি একত্রিত করেছো, আমরাও ধ্বংস হয়ে যাই? নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ কিছুক্ষণ আগে যিনি ছিলেন কি আল আমিন, যখন সত্য দিনের কথা মাত্র বলেছে, বলতে দেরি তাওহীদের কথা, প্রতিবাদ এসে গেছে কুফরি শক্তির কাছ থেকে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে গেছো, এই জন্য কি আমাদেরকে একত্রিত করেছো? আল্লাহ তাআলা সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা কুফরি শক্তির বিরুদ্ধে আবু লাহাবের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। অর্থাৎ যেই আবু লাহাব তুমি বলতেছো মুহাম্মদ ধ্বংস হয়ে গেছে, শুনে রাখো ক্ষমতাসীন আবু লাহাব, মুহাম্মদ ধ্বংস হয় নাই। তাব্বাত ইয়াদা আবি লাহাব, তোর 2 হাত ধ্বংস হয়ে গেছে, তোর 2 হাত নষ্ট হয়ে গেছে, তোর সম্পদ নষ্ট হয়ে গেছে, সমস্ত ধ্বংস তোর জন্যই হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আচ্ছা বলেন, এখন যদি আপনার নামাজের কথা বলার কারণে আপনার যদি চাকরি যায়, অধিকারের কথা বলার কারণে যদি আপনাকে শহীদ করে দেওয়া হয়,
সত্য কথা বলার কারণে আপনার যদি জীবনকে ধ্বংস করে দেওয়া হয়, এই ভয়ে যদি আপনি সত্য কথা না বলেন, তাওহীদ কি কোনোদিন এই সমাজে প্রতিষ্ঠিত হবে? কথা বলেন হবে? একজন ব্যক্তির শহীদ হওয়ার বিনিময়ে যদি 5 জন ব্যক্তির যদি রক্ষা হয়, ইসলামের হক হচ্ছে আপনার নিজের জীবনের মায়া ছেড়ে আপনার হক প্রতিষ্ঠা করার জন্য, অধিকার নিশ্চিত করার জন্য, নিশ্চিহ্ন অধিকার পাওয়ার জন্য আপনার জীবনের সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এটা ইসলামের বিধান। কি তৈরি আছেন সবাই? কে রাজি আছেন সবাই? এই দুনিয়াতে মুসলমানদের যদি হক নষ্ট করার জন্য কোনো জনগোষ্ঠী কোনো চিন্তা করে, মুসলমান বসে থাকবো? কথা বলেন, বসে থাকবো? আমরা বুক পাতিয়ে দেওয়ার জাতি। ইসলামের মুসলমান কখনো গুটিয়ে থাকার জাতি নয়। মুসলমান সব সময় সর্বাগ্রে আক্রমণাত্মক হয় নাই, কিন্তু প্রতিবাদ করছে। একটা উদাহরণ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তি পাওয়ার পরে মক্কাতে কি খুব সুখে ছিলেন? কথা কয় না। খুব শান্তিতে ছিলেন? খুব সুখে ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্যাতন করা হলো, যারাই মুসলমান হয় তাদেরকেই জুলুম করা হলো, এত মারপিট করা হলো। দূরে যাব কেন, আবু বকরের মতো সাহাবী ভদ্র মানুষটাকেও এমন ভাবে বেধড়ক পিটানো হয়েছিল, কাবা চত্বরে আবু বকর বেহুশ হয়ে রক্তাক্ত জমিনে পড়ে থাকলো। আবু বকরকে এরকম ভাবে নির্যাতন নিষ্পেষণ করার মাধ্যমে তারা চেষ্টা করলো, দেখো ভালো মানুষ যদি মুহাম্মাদের কাছে যায় তার পরিণতি কিন্তু এরকম। এইরকম আম্মার বিন ইয়াসিরকে তালায়ের চাটিয়া মুড়িয়ে তার ভিতরে আম্মার বিন ইয়াসিনকে ঢুকিয়ে দিয়ে অন্য 2 দিক থেকে এইরকম ভাবে প্রচন্ড দোয়া জ্বালিয়ে তারা দোয়া ভিতরে দিয়ে আম্মার বিন ইয়াসিরকে নির্যাতন করা শুরু করলো। বলেন নাউজুবিল্লাহ। এইরকম এক একজন সাহাবীকে নির্যাতন করতে করতে সর্বোপরি পয়গম্বর হিজরত করলেন আবেসিনিয়ায়। সেখানেও শান্তি হলো না, বয়কট করা হলো। 3 বছর জেল খাটলো আমাদের নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু এই জেল বর্তমানের জেল কারাগারের মতো বিল্ডিং এরকম শান্তির জেল ছিল না। এখন তো অনেক অপরাধী জেল থেকে সে বলে যে সবই ঠিক আছে, খালি বের হওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? কই সবই ঠিক আছে, 3 বেলা বাইরে থাকলে খাইতে না পারলেও জেলের মধ্যে সুখ সুবিধা ভালোই আছে। কিন্তু মনে রাখবেন, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এবং তার অনুসারীদেরকে শিয়াবে আবি তালেব নামক যেই কারাগারে বয়কট করা হয়, সেখানে বিল্ডিং ছিল না, বিছানা ছিল না, খাদ্য ছিল না, পানীয় ছিল না। সেখানে মরুভূমির এক পাহাড়ের পাদদেশে তাদেরকে আটকিয়ে রেখে 3 বছর পর্যন্ত বাহিরের মানুষের সেখানে ক্রয় বিক্রয় নিষেধ করে দেওয়া হয়, সমস্ত লেনদেন নিষেধ করে দেওয়া হয়, আত্মীয়তার সম্পর্ককে নিষিদ্ধ করে দেওয়া হয়। মানুষ মানুষ হিসাবে যেই মানুষের পাশে দাঁড়ায় খাদ্য নিয়ে, সেই খাবারটুকু পর্যন্ত নিতে দেয় না। 3 বছর পরে ফলাফল এরকম দাঁড়ায়, মা বোনদের যাদের কোলে শিশু বাচ্চা ছিল, বাচ্চাদেরকে আর দুধ খাওয়াইতে পারতেছে না, বুকের দুধ শুকিয়ে গেছে। নিজের মা হয়ে সন্তানদেরকে গাছের পাতা চিবিয়ে চিবিয়ে ওই পাতার রসগুলো সন্তানদের মুখে তুলে দিয়েছেন। আর ওই সময়ও বলেছেন, আল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর শপথ, আমাদের যদি জীবনের বিনিময়েও হয় আমরা মুহাম্মাদের সাথে জেল খাটতে রাজি আছি, কিন্তু আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো কাফেরদের সাথে আমরা জান্নাতের সুখ ভোগ করতে চাই না। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ইতিহাস তো এইরকম। এই জন্য মুসলমান বুক পেতে দিতে পারে। শোনেন নাই, বেগম রোকেয়া কলেজের একজন স্টুডেন্ট অধিকারের জন্য সে তো কল্পনাই করতে পারে নাই, আরে আমি তো মুসলমান, আমি তো কোনো কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতেছি না, আমি তো শুধু আমার অধিকারের কথা বলবো, আমাকে নাই লাঠিচার্জ করে অন্যভাবে নর্মাল শাস্তি দিয়ে সরিয়ে দিতে পারে। আদৌ কি এই বুকটাকে ঝাঁঝরা করে গুলি করে আমাকে শহীদ করা হবে? মুসলমানের যদি এই বিশ্বাস থাকতো, ওই মেধাবী শিক্ষার্থীর যদি এই বিশ্বাস থাকতো, সে কি তার বুক পেতে এই নরাদম মুনাফিকের সামনে কি তার বুকটাকে উজাড় করে দিত? বলেন। আজকে কি অবস্থা হয়ে গেছে। আমরা বলতে চাই, উদাত্ত আহ্বান রাখতে চাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যথেষ্ট রাষ্ট্রের জন্য অনেক কিছু করেছেন। যেই জাতি রাস্তা দিয়ে হাঁটতে পারতো না, সেই জাতিকে আপনি রাস্তার উপর দিয়ে ফ্লাইওভার দিয়ে গাড়ি দিয়ে ঘোরাইতেছেন, ঠিক কিনা? যেই জাতি
পদ্মার নদী পার হতে গিয়ে বৎসরে কতজনের জীবন চলে যেত, আপনি তাদের জন্য, তাদের জনজীবনকে সহজ করার জন্য এত নিজের চ্যালেঞ্জ গ্রহণ করে, বিশ্ব ব্যাংকের সাথে তাও চ্যালেঞ্জ গ্রহণ করে আপনি পদ্মা সেতু করে দিয়েছেন। আপনাকে ধন্যবাদ জানাই, ঠিক কি না? আপনি এই মুসলমানের দেশে, মসজিদের নগরীর দেশে আপনি মডেল মসজিদ তৈরি করেছেন, আমরা আপনাকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সাথে আপনার কাছে উদার আহ্বান আমাদের, আপনি বসুন, আপনি ঘোষণা দিন, আপনি লক্ষ লক্ষ মানুষের হকের ব্যাপারে আপনি সাবধানতা অবলম্বন করুন। আপনি লক্ষ লক্ষ মানুষের একটা রাজনীতিহীন একটা ব্যক্তি অধিকারকে আপনি অতি তাড়াতাড়ি মেনে নিন, রাষ্ট্রের জন্য আপনি কল্যাণ বয়ে আনুন। কথা কোন ঠিক কিনা? আমরা কি রাষ্ট্রের পক্ষে? এই দেশের প্রতিটি ইঞ্চি ইঞ্চি মাটির প্রতি আমাদের মহব্বত আছে না নাই? একবার ঘোষণা দিয়ে দেখুক কোন দাদারা, একবার ঘোষণা দিয়ে দেখুক কোন দাদারা এই বাংলাদেশকে তারা দখল করতে চায়, খোদার কসম করে বলি, আমরা প্রত্যেক মুসলমান বাঙালি সেই বীরের জাতি যেইভাবে পাকিস্তানিদেরকে ৭১-এ বিদায় করে দিয়েছে, ৫২-তে তাদের ভাষাকে বিদায় করে মাতৃভাষা বাংলার স্বাধীনতা অর্জন করেছি। খোদার কসম, মসজিদের মেম্বার থেকে আমি এই ঘোষণা দিতে পারি, বাংলাদেশকে দখল করবার জন্য কোনো দাদাদের চোখ আর ঘোষণা আসলে আমরা বসে থাকবো না, ওই চোখ উপড়ে ফেলবো, ওই দাদাদেরকে ইতিহাস থেকে নিশ্চিহ্ন করে দেব। এই বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবই করব। কথা কোন ঠিক কিনা? এত সহজ নয়, যা মনে করতেছেন তা নয়, যা মনে করতেছেন তা নয়। বাংলাদেশের মুসলমান তো সেই রক্ত নিয়ে এখনো বেঁচে আছে, যেই রক্ত ৭১-এর লক্ষ লক্ষ বীর শহীদ মুক্তিযোদ্ধারা এই দেশটাকে স্বাধীন করেছে। কথা কোন ঠিক কিনা? আমরা তাদের সন্তান, আমরা তাদের নাতিপুতি। আমাদের সার্টিফিকেট না থাকুক, সার্টিফিকেটের জন্য মুজাহিদ কখনো যুদ্ধ করে? মুজাহিদ যুদ্ধ করে কার জন্য? মুজাহিদ যুদ্ধ করে এক জনগোষ্ঠীকে বাঁচানোর জন্য, ঠিক না ব্যাঠিক? আল্লাহ তাআলা এই দেশকে মিথ্যা সত্য ষড়যন্ত্র করে যারা দেশে অস্থিরতার পরিবেশ তৈরি করতে চায়, দেশটাকে একটা হত্যাকাণ্ডে, একটা স্বৈর অবস্থাতে যারা পতিত করতে চায়, আমরা বলবো কারো মিথ্যা ষড়যন্ত্রের শিকার হয়ে কেউ রাষ্ট্রের ক্ষতি করবেন না। যদি করেন তাহলে আল্লাহর কাছে আমরা বিচার দিয়ে রাখলাম, আল্লাহ যাদের কারণে এই বাংলাদেশের ক্ষতি হবে, যাদের কারণে এই দেশের কোনো সম্পদ নষ্ট হবে, এই দেশের নিরহ মানুষ মারা যাবে, এই দেশের এক বিন্দু পরিমাণ ক্ষতি যাদের কারণে হবে, খোদার কসম করে আল্লাহ তোমার কাছে জুমার দিনে বলে দিলাম, ওই সমস্ত মানুষদেরকে তুমি ধ্বংস করে দাও, তুমি সাধারণ মানুষদেরকে নিরাপত্তা দান করে দাও। বলেন আমিন।